গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন একটু চা খাবো, চা খেয়ে গুল্লাইকে রেডি করব। গুল্লাইয়ের স্কুল আছে আজকে, গুল্লাইয়ের বাস আসবে সকাল 10:30। আর ওকে তাড়াতাড়ি করে একটু রেডি করতে হবে, কারণ হালকা মেকআপ করে পাঠাতে হবে, যেহেতু স্কুলে প্রোগ্রাম আছে সেই জন্য। ঠিক আছে, খেয়ে নেবে কিন্তু। এদিকে গুল্লাইকে বাসে উঠিয়ে দিয়ে আমরাও একটু বেরিয়েছি। আমাদের যেতে হবে, একটু রাসবিহারি যাব, একটা কাজ আছে, সেই জন্য বেরিয়েছি, যেতে হবে। তো যে কাজের জন্য এসেছিলাম সে কাজটাই হলো না, তো বাড়ি যাচ্ছি। তো এদিকে দিদিরাও চলে এসছে, ওরা অনেকক্ষণই এসছে, আমরা তখনও রেডি হতে পারিনি। তো আমরা রেডি হয়ে তারপরে এখন 2:45 বাজে বেরিয়ে পড়েছি। তো গুল্লাইদের প্রোগ্রামটা না 4টে থেকে শুরু হবে, কিন্তু আমরা একটু আগে বেরিয়েছি, কারণ অনেকটা দূর যেতে হবে, প্লাস বসার জায়গা পাই না একদম, আর প্রতি বছর দেরি হয়ে যায়। ওই জন্য একটু আগে চেষ্টা করলাম, দেখা যাক কোথায় বসতে পারি। এত ভিড় হয়ে যায়, সেই পেছনে বসতে হয়। তো 3:40 বাজে আমরা স্কুলে পৌঁছে গেছি, আর চন্দন গেছে গাড়ি পার্কিং করতে। আর এদিকে মানে তখন গেটও খুলে দিয়েছে, আর প্রচুর ভিড়, সবাই মানে দৌড়াচ্ছে, আর আমিও জোরেই হাঁটছি, চেষ্টা করছি আগে যাওয়ার, মানে যতটা পারি আর কি, কারণ বসার জায়গা নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, সেই জন্য দেখছি কতটা কি করা যায়। তো মোটামুটি একটা জায়গা পেয়েছি, মানে অন্যান্য বারের থেকে এবারে মোটামুটি একটা ভালো জায়গা পেয়েছি, দেখা যাবে। তো ওদিকে গেটটা খুলে দেওয়ার পরে গাড়িও ভেতরে ঢুকতে দিচ্ছিল, স্কুলের ভেতরেই পার্কিং করতে দিচ্ছে, সেই জন্য আমিও চন্দনকে বললাম যে তুমি গাড়িটা একেবারে স্কুলের ভেতরেই রাখো, নয়তো বাড়ি ফেরার সময় খুব অসুবিধা হয়ে যায়। আর যেহেতু গুল্লাইয়ের প্রোগ্রামটা অনেক মানে একদম লাস্টে আছে, সেই জন্য মানে অনেকটা রাত হয়ে যাবে যেতে। তো সেই জন্য গাড়িটাকে মানে এখন স্কুলের ভেতরে নিয়ে আসছে, আর এদিকে ওর জন্য জায়গা রেখে দিয়েছি। আজকে হচ্ছে গুল্লাইদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো আজকে নার্সারি থেকে 5 অবধি, আবার কালকে আছে ওদের 5 থেকে মানে 6 থেকে 12 অবধি। weather has turned very chilly. I think you're right, my dear. আর এইটাই হচ্ছে গুল্লাইয়ের ডান্স, এটাই লাস্ট আছে, এটাতে শুধু ক্লাস 4-এর স্টুডেন্টরাই আছে, আর প্রচুর স্টুডেন্ট, এটাতে প্রচুর বাচ্চা আছে এটাতে। তো কোথায় আছে প্রথমটাতে খুঁজেই পাচ্ছি না, মানে আমাকে বলে এসেছিল গুল্লাই, বললো যে এখানে দাঁড়াবো, কিন্তু এত বাচ্চার মধ্যে না খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ওর বাবা দেখতে পেয়েছে, আমি অনেক কষ্টে পরে দেখতে পেয়েছি। তো ওদের ড্যান্সটা হচ্ছে নাচ মেরি জান।
ওই গানের সাথে ওরা নাচটা করছে। এদিকে প্রোগ্রাম শেষ, আমরা দাঁড়িয়ে রয়েছি, কখন মেয়েকে দেবে, তারপরে ওরা অ্যানাউন্স করবে কোন ক্লাস থেকে নিতে হবে, ড্রেস চেঞ্জ করাবে তারপরে। তো আর এত ঠান্ডা কি বলবো, মারাত্মক ঠান্ডা, ঠান্ডাতে না কথা বলতে পারছিলাম না, কথা সমস্ত আমার মানে এত কষ্ট হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মাথায় তারপরে একজনের কাছ থেকে নিয়ে ওটা দিয়েছিলাম। তো এই যে বলেছে যে কোথা থেকে কোন ক্লাস থেকে নিতে হবে, সেখানে চলে গেছি আমরা। আর এই ঠান্ডার মধ্যে জল পড়ছে দেখে আমার তো আরও যেন শরীর খারাপ লাগছে, এত ঠান্ডা বাপরে বাপ, মানে ফাঁকা তো পুরো এদিকটা এত ফাঁকা থাকে, খুব ঠান্ডা। কিন্তু আমাদের বাড়ির এদিকটাতে এত ঠান্ডা ছিল না, এদিকটা এত ঠান্ডা লাগছিল। তারপরে এখানে দাঁড়িয়ে একটু রিসেপশনের সামনে এত সুন্দর সাজায় না, সবাই ওখানে একটু ফটো তোলার চেষ্টা করে, তোলে, সেটাই আমিও তাই একটুখানি তুলছিলাম, প্রতি বছরই তাই তুলি। এই দুজনকেও বললাম এখানে দাঁড়া। এদিকে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন 10:30টার মতো বাজে। আস্তে আস্তে তো লেট, রাস্তায় জ্যাম ছিল, 10:30 বাজে। এখন এই এসে পৌঁছালাম, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন বাজে রাত 12টা, আর আজকে মেনু ভাত, ডাল, আলু পোস্ত, আর কিছুই না, অনেক রাত হয়ে গেছে, এখন খাবো। ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন। আজকের মতো টাটা, গুড নাইট।